নমস্কার বন্ধুরা, এই রিস্টোরি চ্যানেলে আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। মাছের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি, কিন্তু ঝাল দেওয়ার রেসিপি কিন্তু আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয়। মোরলা মাছ খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর মোরলা মাছের টক ঝাল দেওয়া এগুলো কিন্তু প্রায়শই আমাদের বাড়িতে হয়ে থাকে। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। মাছটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই চাপিয়ে নিয়েছি ভাজার জন্য। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো। কিছুটা মাছ দিলাম, বাকিগুলো আবার পরে ভাজবো। মাছটা দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছটা একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে অন্য পিঠটাও কড়া করে ভেজে নিচ্ছি। মোরলা মাছ একটুখানি কড়া করে ভাজলে কিন্তু মাছের ঝালটা খুব ভালো হয়। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। বাকি যেগুলো আছে ওই একই রকমভাবে আমি কড়া করে ভেজে নিচ্ছি। এই মোরলা মাছ খাওয়া কিন্তু খুবই উপকার। বাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের মধ্যে। ঝাল দেওয়ার জন্য আমি সর্ষে বেটে নিচ্ছি। আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি 3-4 চামচ, তার সাথে সামান্য লবণ দিয়ে দেবো, আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি কালো জিরে 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা। লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। আমি এখানে আলু ভাজার মতন আলুটাকে কেটেছি। এখানে 2 বড় সাইজের আলু আমি কেটেছি। মাছের ঝাল তৈরি করার জন্য কিন্তু আলুটা যদি এইরকমভাবে কাটা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মাছের সাথে খুব ভালোভাবে মিশেও যায়। পেঁয়াজের সঙ্গে 5 মিনিট নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু কষাবার প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে জলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। বেশ কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি। ঢাকনা খুলে একবার নাড়িয়ে নিচ্ছি, আর আলুটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছিলাম, তার সাথে লঙ্কা। সর্ষে বাটাটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মোরলা মাছটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে করে মাছটা নরমও হয়ে যাবে, আর ঝাল দেওয়ার টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। মাছটা খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে নিয়ে ভালো করে একবার নাড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মোরলা মাছের ঝাল।
কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। গরম ভাতের সঙ্গে এই রকম রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।